আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘুম থেকে উঠেই দেখি গাছে একটা গোলাপ ফুল ফুটে আছে। এটা দিয়ে আজকে সকালটা শুরু করলাম। ফুলটা দেখেই মনটা ভালো হয়ে গেল। আগেই অবশ্য মুরগিগুলোকে ছেড়ে দিয়েছিলাম, তারা বাগানে ঘুরে বেড়াচ্ছে। ওদের একটু দেখতে দেখতে পরে পাশের বাড়ির ভাইকে বললাম যে আমাদের পুকুরে একটু জাল ফেলে মাছ মারা যায় কি না, বাট সরি টু সে আমরা কোনো মাছই পাইনি। শুধু ভাইটা আমাদের অনেক কষ্ট করলো, কোনো মাছই পেলাম না। আম্মুকে বললাম তাহলে আজ যা চালিয়ে দিতে। আম্মু অ্যাভারেজে যা রান্না করা যায় সেগুলি রান্না করে নিল। পরে অনেক চেষ্টার পরেও মাছ পেল না, তখন তো স্বাভাবিকভাবে মন খারাপ। আর এদিকে বিকালবেলা গরুটাকে ঘাসে বেঁধে রাখলাম, কিন্তু সে দেখি মুকুচু করে বসে আছে, কিছুই খাচ্ছে না। এটা হচ্ছে আমাদের আমড়া গাছ। আমড়া গাছে এখন অনেক আমড়াও হয়েছে, বাট গরুটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আমি তাকে ভালো মন্দ অনেক কিছু জিজ্ঞাসা করছিলাম, সে কোনো উত্তর না দিয়ে কিছুটা তেড়ে আসছিল, আমাকে কিছু একটা বলবে। তারপরে অ্যাজ ইউজুয়াল মাগরিবের নামাজ পড়ে যখন আমি একটু দোয়া করি, তখন দেখি আম্মু মুড়ি, জিলাপি আর চা দিল। মাগরিব আর এশার মাঝখানে আমার একটু ছোট্ট করে চা নাস্তা খেতে হয়, কিছু আমুল থাকে ওইগুলো রেডি করি, আর মাঝখানে একটু চা নাস্তা খেয়ে পরে মুরগির ঘরে যেয়ে লাইট জ্বালাতে যেয়ে দেখি কি সব লাইট কেটে গিয়েছে, একটাও জ্বলে না। পাশে মিস্ত্রি দাদা এসে সব ঠিকঠাক করে দিয়ে আবার লাইটগুলো জ্বালিয়ে দিল, সাথে করে আমার পানি দেওয়াতেও একটু হেল্প করলো। আমার মুরগি ফার্মিংয়ের আসলে কাজটা তো অনেক কঠিন, অতটা কষ্ট আমি আসলে করতে পারি না, যেহেতু আমার হেল্পিং কোনো হ্যান্ড নেই। এই জন্য সবাই ভালোবেসে আমাকে করতে। তো দাদা কিছু পানি দিয়ে আমাকে হেল্প করলো। তারপর মুরগিগুলা আজকে ভ্যাকসিন ছিল, পরে আম্মুকে বললাম, আম্মু বললো আমি খাবার দিয়ে সাহায্য করছি। পরে আম্মু এসে খাবার দিয়ে সাহায্য করছে। ওরা খুব ক্ষুধার্ত ছিল, ক্ষুধার্ত অবস্থায় ওরা খাওয়ার জন্য তোমার অনেক পিড়াপিড়ি করছিল, লাফালাফি করছিল। তো ওখান থেকে মুরগির সমস্ত ফার্মিংয়ের কাজকাম শেষ করে অ্যাজ ইউজুয়াল আম্মুর হেল্প নিয়ে চলে আসলাম পাশের বাসায়, অনেকের বাসায় একটু চায়ের আড্ডা দিতে। সেখানে এসে চা আর টোস্ট খেলাম। এই আজকের রুটিন। আল্লাহ হাফেজ।